আসসালামু আলাইকুম। সাবজেক্ট ভার্ব আইডেন্টিফিকেশন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে সাবজেক্ট ভার্ব এটার এগ্রিমেন্ট বলে। এগ্রিমেন্ট এটা যে কত ইম্পর্টেন্ট সাবজেক্ট ভার্ব আইডেন্টিফিকেশন আর এগ্রিমেন্ট, এটা যদি কেউ ভালো করে বুঝতে পারে তার গ্রামারে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। আই ফিল না ফিলস ওয়েল হবে, হি ফিল আর ফিলস ওয়েল হবে, কোনটা হবে? কোনটার সাথে কোনটা হবে? দে ওয়াচ আর ওয়াচেস দ্য মুভি, she watch or watches the movie. সেন্টেন্স এক্স, কিন্তু সাবজেক্ট গুলো চেঞ্জ। থার্ড পারসন সিঙ্গুলার মনে রাখতে হবে। আই হলো ফার্স্ট পারসন, আই কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনে ভার্বের সাথে কখনোই এস বা ইয়েস হবে না। আই ফিল ওয়েল। আর হি হলো থার্ড পারসন। থার্ড পারসনে সব সময় ভার্বের শেষে এস বা ইয়েস হয়। থার্ড পারসনে সব সময় ভার্বের শেষে এস বা ইয়েস হয়, এগুলো মনে রাখতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি, হি, ইট, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার। সেগুলো শেষে অবশ্যই ভার্ব থাকলে ভার্বের শেষে এস বা ইয়েস হবে, তাহলে হি ফিলস হবে, হি ফিল ওয়েল। আচ্ছা, দে থার্ড পারসন প্লুরাল। দে হলো থার্ড পারসন প্লুরাল, দে হলো থার্ড পারসন কিন্তু প্লুরাল। দে হলো থার্ড পারসন কিন্তু প্লুরাল। তাহলে দে এখানে ভার্ব এমনিজ আর ওয়াজ ওয়ার ছাড়া, বি ভার্ব ছাড়া অন্যান্য ভার্বের শেষে এস বা ইয়েস থাকলে এটা হলো সিঙ্গুলার। যেটা শেষে এস বা ইয়েস আছে এটা হলো সিঙ্গুলার। বি ভার্ব ছাড়া অন্যান্য ভার্বের শেষে যেটা শেষে এস বা ইয়েস আছে এটা সবসময় সিঙ্গুলার। তাহলে দে যেহেতু থার্ড পারসন প্লুরাল, এটা ওয়াচ হবে, ওয়াচেস হবে না। আচ্ছা, শি থার্ড পারসন সিঙ্গুলার, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে বার থার্ড পারসন সিঙ্গুলার হলে থার্ড পারসন সিঙ্গুলার সব সময় ভার্বের শেষে এস বা ইয়েস হয়। এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে অবশ্যই এস বা ইয়েস আছে। এটা শেষে কি এস বা ইয়েস আছে? নাই, এটা আনসার না। তাহলে এটা আনসার এস বা ইয়েস। এই ক্লাসগুলো নিয়মিত দেখুন, ইনশাআল্লাহ নিয়মিত চললে গ্রামারে কোনো সমস্যা থাকবে না। ভার্ব আইডেন্টিফিকেশন, সাবজেক্ট আইডেন্টিফিকেশন ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফেজ।